আলহামদুলিল্লাহ, চলেই তো আসলো 2026 সালের শবে বরাত। এই সপ্তাহের মঙ্গলবার রাতে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখে রাতে সর্বপ্রথম রোজার কথা বলছি, শবে বরাতের রোজা। 2026 সালের শবে বরাতের রোজা একটা রাখলেও হবে। এই রোজাটা কোন দিন রাখবেন শুনুন। এই শবে বরাতের রাত কি বারে? মঙ্গলবার দিবাগত রাত্রিতে, এই সপ্তাহের মধ্যে মঙ্গলবার রাতে শবে বরাত, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রাতে শবে বরাত। আপনি শবে বরাতের রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রিতে সাহরি খাবেন। সাহরি খেয়ে পরের দিন বুধবারে শবে বরাতের একটা নফল রোজা রাখবেন। এবং এই রোজার নিয়তটা কিভাবে আপনি অতি সহজে করতে পারেন আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। আপনি অতি সহজে শবে বরাতের রোজার নিয়তটা এভাবে করবেন। আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি আবারও বলে দিচ্ছি, এভাবে নিয়তটা করবেন। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনার নিয়তটা হয়ে গেল। এভাবে আপনি শবে বরাতের রোজাটা রাখবেন বুধবারে। শবে বরাতের রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে বুধবারে আপনি শবে বরাতের একটা নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ। যদি আপনি 3টি নফল রোজা রাখতে চান শবে বরাতের, রাখতে পারেন। শবে বরাতের আগের দিন একটা, শবে বরাতের দিন একটা, শবে বরাতের পরের দিন একটা, সোমবার, মঙ্গলবার, বুধবারে রাখতে পারেন। অথবা শবে বরাতের পরেও আপনি যতটা মন চায় 2টা, 3টা, 4টা নফল রোজা রাখতে পারেন। নবীজি এই মাসের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিল। এটা শবে বরাতের মাস, এটা শাবান মাস। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচাইতে বেশি নফল রোজা রেখেছিল এই শাবান মাসের মধ্যে। শাবান মাস ব্যতীত নবীজি এত নফল রোজা কোন মাসে রাখেন নাই। তাহলে চলুন এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন এবং কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কত রাকাত পর পর মুনাজাত করবেন এবং কোন দোয়াগুলো পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। চলুন শুরু করা যাক। শবে বরাতের রাত্রিতে শবে বরাতের নামাজ আপনি কত রাকাত পড়বেন? এই মঙ্গলবার রাতেই তো শবে বরাত। শবে বরাতের রাত্রিতে এশার নামাজটা আপনি পড়বেন। এশার নামাজ পড়ার পর 3 রাকাত বিতিরের নামাজ আপনি পড়বেন না সাথে সাথে। এটা কখন পড়বেন? এটা শবে বরাতের নামাজ পড়ার পরে পড়বেন। এটা উত্তম, এটা ভালো। যদি পারেন এভাবে পড়বেন। যদিও আপনি এশার নামাজের সঙ্গেও যদি আপনি বিতিরের নামাজ পড়ে ফেলেন একেবারে, তারপরেও আপনি শবে বরাতের নামাজ পড়তে পারবেন, সমস্যা নাই। তবে উত্তম এবং ভালো হলো এশার নামাজের পরে আপনি বিতিরের নামাজটা পড়বেন না, রেখে দিবেন। শবে বরাতের নামাজ পড়ার পরে আপনি বিতিরের নামাজটা পড়বেন। এটা ভালো, উত্তম। নবীজি এভাবে পড়েছিল। তাহলে আশার নামাজ পড়ার পর আপনি বিতিরের নামাজটা রেখে দিয়ে দাঁড়িয়ে যাবেন শবে বরাতের নামাজ পড়ার জন্য। ঠিক আছে, আপনি দাঁড়ালেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে বরাতের নামাজটা কি, সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব নাকি ফরজ, আপনাকে জানতে হবে। উত্তর হলো শবে বরাতের নামাজটা হচ্ছে নফল নামাজ। এই নামাজ আপনি পড়লে অনেক বেশি সওয়াব হবে, আল্লাহ খুশি হবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে। না পড়লে কোনো গুনাহ হয় না, তবে অবশ্যই পড়বেন। এই শবে বরাতের রাত আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করার জন্য প্রথম আসমানের মধ্যে চলে আসছে এবং এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে। আপনার 1 বছরের ভাগ্যের বাজেট আল্লাহ করে দিবে, 1 বছরের তকদির আল্লাহ লিখে দিবে। কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, কি খাবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন। যদি ইবাদত না করেন আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। আপনি ইবাদত করবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন যেভাবে আমি বলে দেব আপনাদেরকে।
আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত পারেন পড়বেন, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে, এভাবে 100 রাকাতও যদি পড়েন, সারা রাত যদি পড়েন, এই সিস্টেমে পড়বেন। আপনি 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে, অর্থাৎ 2 রাকাত নামাজ পড়ার পরে শবে বরাতের সালাম ফিরিয়ে ফেলবেন। সালাম ফেরানোর পর আবার 2 রাকাতের জন্য দাঁড়াবেন, আবার 2 রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি আবার এভাবে 2 রাকাত নামাজ পড়বেন, প্রথমে যেভাবে পড়ছেন এক নিয়মই এক সিস্টেমে, আবার সালাম ফিরাবেন, আবার 2 রাকাতের জন্য দাঁড়াবেন। এভাবে আপনি যত রাকাত মন চায় পড়তে পারেন। আচ্ছা, শবে বরাতের নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা তো আপনি জানলেন না, আমি নিয়তরা কথা বলে দিচ্ছি। আপনি নিয়তরা আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আরবি পারেন আরবিতে করবেন, না পারলে বাংলাতে করবেন, কোনো সমস্যা নাই, সওয়াব একই সমান হবে। আমি প্রথমে আরবিটা বলে দিচ্ছি কিভাবে নিয়তরা করতে হয়, তারপরে আপনাকে আমি বাংলাটাও বলে দেব, বাংলাটাও আপনি পড়তে পারেন। আরবিটা এভাবে পড়তে হয়, বলুন আমার সঙ্গে। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রকাতাই সলাতিল লাইলাতুল বরাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আশা করি খুব সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আরেকটিবার বলুন আমার সঙ্গে, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রকাতাই সলাতিল লাইলাতুল বরাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়তরা করে আপনি নামাজটা পড়তে হবে। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে হয় সেটা তো আপনি জানলেন না। আপনার যদি বড় সূরা মুখস্থ থাকে, অনেকের বড় সূরা মুখস্থ থাকে, আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা, আপনি পড়তে পারেন। এই বড় সূরা দিয়েও শবে বরাতের নামাজ পড়া যায়, অনেক সওয়াব হয়। তাহলে কিভাবে? আপনি নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন প্রথমে, অন্যান্য নামাজের মধ্যে যেভাবে সানা পাঠ করেন এভাবে। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা আলহামদু সূরাটা পাঠ করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, যদি বড় সূরা পারেন আয়াতুল কুরসি, সূরা মুলুক, সূরা নাবা, বা যেটা আপনার মুখস্থ আছে, বড় সূরা অর্ধেকও পারেন বা আধা পৃষ্ঠা পারেন বা 1 পৃষ্ঠা পারেন, আপনি প্রথম রাকাতে পড়বেন। যদি বড় সূরা না পারেন, ছোট যে কোনো সূরা পারেন আপনি পড়বেন। আলাম তারা লিইলাফি কুরাইশ রাআইতাল্লাযী, এগুলো পড়লেও চলবে, কোনো সমস্যা নাই। তারপর রুকু করবেন, সাজদা করবেন, সব ঠিকঠাক অন্যান্য নামাজের মতোই আপনি পড়বেন। 1 রাকাত পরে 2 রাকাতের জন্য যখন দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলহামদু সূরাটা পড়বেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, অথবা যে কোনো একটি সূরা পড়লেও চলে, কোনো সমস্যা নাই। তারপর আপনি রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে 2 রাকাতের মধ্যে বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা সুন্দর করে পড়ে আপনি সালাম ফিরাবেন। আশা করি খুব সুন্দর করে সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন। আপনি যে কোনো সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে পারেন। অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন, যে নিয়মে পড়েন, ঠিক এই নিয়মেই শবে বরাতের নামাজ যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। শুধুমাত্র পার্থক্য হচ্ছে নিয়তরা শবে বরাতের নামাজের করতে হবে। আমি যেভাবে আপনাদেরকে বলে দিয়েছি। কিভাবে? আমার সঙ্গে আরেকটিবার বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে নিয়তটা বাঁধবেন। আশা করি বুঝতে পেরেছেন। অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেই সিস্টেমে যে কোনো সূরা দিয়ে পড়া যায়, ঠিক এক সিস্টেমে এক নিয়মে আপনি শবে বরাতের নামাজও পড়বেন, তবে নিয়তরা শবে বরাতের নামাজের নিয়ত করতে হবে। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলবো শবে বরাতের নামাজের কত রাকাত পরপর আপনি মুনাজাত করবেন। আমি বলবো আপনি একটু পরপরই মুনাজাত করবেন। এই রাত্রিতে আপনাকে দেওয়ার জন্যে, আপনার দোয়া কবুল করার জন্যে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। আল্লাহ ডাকতে থাকে, সারা রাত পর্যন্ত ডাকে। আপনার কি প্রয়োজন? আপনি যদি একটু পরপর মুনাজাত করতে পারেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে। নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয় দোয়ার মাধ্যমে। এই
জন্যে শবে বরাতের রাত্রিতে আপনার ভাগ্য তো আল্লাহ লিখবে, 1 বছরের বাজেট হয়ে যাবে, তকদির লেখা হবে। আপনি অবশ্যই একটু পর পর মুনাজাত করবেন, দোয়া করবেন। আচ্ছা, কত রাকাত পর পর মুনাজাত করলে ভালো হয় সেটা বলে দিচ্ছি। আপনি 2 রাকাত করে করে যখন শবে বরাতের নামাজ 4 রাকাত পড়বেন, 2 রাকাত করে 4 রাকাত পর পর মুনাজাত, মানে 4 রাকাত পর পর মুনাজাত করতে পারেন, অথবা 6 রাকাত পর পর মুনাজাত করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি এভাবে আবাদত করবেন, 4 রাকাত নামাজ পড়ার পর পর, অথবা 6 রাকাত পড়ছেন তারপর পর বসে আপনি মুনাজাত করবেন। আপনি যখনই মুনাজাত করবেন, মুনাজাত করার আগে পৃথিবীর সব থেকে শক্তিশালী নবীজির শিখানো ছোট্ট এই দোয়াগুলো আপনি পড়বেন। নবীজি নিজে এই দোয়াগুলো শবে বরাতের রাত্রিতে পড়তেন এবং আপনাকে আমাকেও পড়ার জন্য বলেছেন। এই দোয়াগুলো পড়লে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, অভাব অনটন দূর হবে, বিপদ আপদ দুঃখ কষ্ট বালা মুসিবতগুলো আল্লাহ দূর করে দেবে এবং বৃষ্টির মতো রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে। তাহলে কোন দোয়াগুলো আপনারা মুনাজাত করার পূর্বে আগে পড়ে তারপরে মুনাজাত করবেন সেটা এখন বলে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে এই জিকিরগুলো, দোয়াগুলো সহি শুদ্ধভাবে পাঠ করতে শিখুন। কারণ অনেকে জিকির করে তাদের জিকির হয় না, দোয়া হয় না। অনেকে আছেন আপনারা শবে বরাতের রাত্রিতে শবে বরাতের নামাজই পড়েন শুধু মনোযোগ দিয়ে, অন্য কোনো দোয়া কালাম সূরা তারপর মুনাজাত কোনো কিছুই করেন না। আপনাকে সব কিছু মনোযোগ সহকারে করতে হবে। যেভাবে নামাজ পড়েছেন মনোযোগ সহকারে, ঠিক জিকিরটাও মনোযোগ সহকারে করতে হবে। ধীরস্থিরভাবে আপনি জিকিরটা করতে হবে এবং আল্লাহর কাছে মুনাজাতটাও সুন্দর করে লম্বা মুনাজাত করে আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে। তাহলে আপনারা 4 রাকাত পরপর অথবা 6 রাকাত, আপনার ইচ্ছা, যখনই মুনাজাত করবেন তখনই আপনি এই দোয়াগুলো পড়ে তারপর মুনাজাত করবেন। এই দোয়াগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী দোয়া। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন, এক শ্বাসে একবার এইভাবে আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে 100 বার সুবহানাল্লাহর জিকির করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, এক শ্বাসে একবার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পড়বেন। 4 নম্বরে কালিমা তয়্যিবা আপনি 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আপনি পাঠ করবেন। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহর আরশের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, রে নূরের খুঁটি হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কি হয়েছে? আল্লাহ তাআলার জবাবে কথার নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হয় নাই। আল্লাহ বলেন, নূরের খুঁটি তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে না, আল্লাহ জান্নাত জাহান্নামও দেখে নাই। কবর আযাব দেখেছে না, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন, রে নূরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই বান্দা বান্দি আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমি আল্লাহ তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য 100 বার পড়বেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ার পরে একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন 100 বার, যে ইস্তিগফার পড়লে আপনাকে আল্লাহ 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। 2 নম্বরে আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে, আপনাকে আল্লাহ
আল্লাহ নেক সন্তান দিবে। 4 নম্বরে আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আপনি এই ইস্তিগফারটি 100 বার পড়বেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে আরো জিকির পারলে করবেন, যত জিকির আছে করবেন বসে বসে। তারপরে আপনি যদি জিকির আর না করেন 100 বার সর্বশেষ দুরূদ শরীফ পড়বেন। তারপরে আপনি মুনাজাত করবেন। 100 বার দুরূদ শরীফ পাঠ করলে 1000 রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে। আল্লাহু আকবার। 100 গুনাহ আল্লাহ কেটে দিবে আপনার আমল নামা থেকে। 100 নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে বসিয়ে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে পৌঁছে দিবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আপনি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর আপনি 100 বার দুরূদ শরীফ অবশ্যই পড়বেন। সবগুলো জিকির করার পরে 100 বার দুরূদ শরীফ পড়ার পর আপনি মুনাজাত করবেন। কোন দুরূদ শরীফটা পড়বেন শুনুন। আপনার যেই কোন দুরূদ শরীফ ভালো লাগে সেই দুরূদ শরীফটা পড়তে পারেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন। তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে একটা দোয়া অবশ্যই পড়তে চেষ্টা করবেন। নবীজি শবে বরাতের নামাজ পড়ে রাত্রিতে এই দোয়াটা মুনাজাতের মধ্যে করেছেন। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ ধনী বানায়, এই দোয়া পড়লে আল্লাহ হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, জীবনের মধ্যে বরকত দেয়, অনেক দিন বেঁচে থাকার তৌফিক দেয়। সকলেই বলি সুবহানাল্লাহ। আপনি এই দোয়াটা পড়বেন শবে বরাতের রাত্রিতে। এভাবে আমার সঙ্গে পড়ুন একটিবার, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে আপনি মুনাজাতের মধ্যে একবার পড়বেন। তাহলে মুনাজাতরা কিভাবে ধরবেন? এভাবে আল্লাহুম্মা আমিন মুনাজাত ধরে যদি দোয়াটা পারেন পড়বেন। তারপরে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, পরিবার সংসারে শান্তি চাইবেন, সুখ চাইবেন। তারপর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, সবার কবরগুলোকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন। তারপরে আপনি মুনাজাত শেষ করবেন। মুনাজাত যখন শেষ হয়ে যাবে আবার দাঁড়িয়ে যাবেন শবে বরাতের নামাজ পড়ার জন্যে। আবার 2 রাকাত করে 4 রাকাত নামাজ যখন শেষ হবে, অথবা 6 রাকাত নামাজ যখন শেষ হবে, আপনি আবার বসে যাবেন দোয়াগুলো জিকিরগুলো করার জন্যে। আবার জিকিরগুলো প্রথমের মতো করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। এভাবে আপনি ইবাদত করে শবে বরাতের রাত্রিটা কাটাবেন ইনশাআল্লাহ।